ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর আমরা যখন হচ্ছে অ্যাপ্লাই নাওতে ক্লিক করি তখন তো স্টেপ 1 যেটা হচ্ছে রিভিউ বেস টার্মস এটা ডান হয়ে যায়। তারপর হচ্ছে আমরা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লিংক করে দেই তখন স্টেপ 2 কমপ্লিট হয়ে যায়। কিন্তু আসল মহা সমস্যা হচ্ছে এটা হচ্ছে স্টেপ 3 তে যখন হচ্ছে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিংক করে দেই স্টেপ 2 ডান, তখন অটোমেটিক্যালি স্টেপ 3 তে চলে আসে। আর স্টেপ 3 তে কি, এটা স্টেপ 3 তে হচ্ছে গেট রিভিউড, মানে তখন হচ্ছে চ্যানেলটা রিভিউ করে। ইউটিউব will review your channel to make sure it complies with the YouTube monetization policies। অর্থাৎ ইউটিউব হচ্ছে রিভিউ করবো, যেটা হচ্ছে এই চ্যানেলটা আসলে মেক শিওর করবো যে আসলে ইউটিউব মনিটাইজেশন পলিসির সাথে মিল আছে কিনা, পলিসির সকল ক্রাইটেরিয়া মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে তো অ্যাডসেন্স অ্যাপ্রুভ, মানে অ্যাডসেন্স তো অ্যাপ্রুভ করে দেয়, মানে মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না, রিজেক্ট করে দিবে যদি মিল না পায় আর কি। তো পরে দেখো উই উইল ইমেল ইউর ডিসিশন। তো আমরা হচ্ছে ইমেলের মাধ্যমে ডিসিশনটা জানাবো ইউজুয়ালি উইদিন আ মান্থ, মানে সাধারণত এটা হচ্ছে 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যেই ডিসিশনটা জানানো হবে। দিস স্টেপ উইল বিগিন অটোমেটিক্যালি আফটার ইউ কমপ্লিট দ্য ফার্স্ট 2 স্টেপ। অর্থাৎ স্টেপ 3টা অটোমেটিক্যালি চলে আসে এই পর্যায়ে যখন হচ্ছে তুমি স্টেপ 1 কমপ্লিট করবা, দেন হচ্ছে স্টেপ 2 কমপ্লিট করবা, দেন অটোমেটিক্যালি স্টেপ 2 হচ্ছে মানে স্টেপ 3 হচ্ছে ইন প্রগ্রেসে চলে আসবে। তো ইন প্রগ্রেসটা এটা কতদিন থাকবে, এটা সচরাচর এরা তো বলছে হচ্ছে 1 মাসের মধ্যে হচ্ছে রিভিউ করে। তোমাদের যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে স্টেপ 2 কমপ্লিট হয়ে যাবে তারপরের দিন থেকে, স্টেপ 2 কমপ্লিট যেদিন হয় তারপরের দিন থেকে তুমি চিন্তা করবা তোমার হচ্ছে 1 থেকে 7 দিনের মধ্যে তোমার মনিটাইজেশন চলে আসবে। যদি 1 থেকে 7 দিনের মধ্যে না আসে তাহলে বুঝতে পারবা তোমার চ্যানেলে কোনো প্রবলেম আছে, এই জন্য হচ্ছে লেট হতেছে। কপাল ভালো থাকলে মনিটাইজেশন দিবে, না হয় হচ্ছে রিজেকশন দিয়ে দিবে। তো 7 দিনের বেশি 10 দিনের বেশি যাদের এই গেট রিভিউতে থাকে তারা একটু কনফিউশনে থাকবা, টেনশনে থাকবা, আসলেই তোমার চ্যানেল হচ্ছে রিস্কে আছে। তখন পারলে হচ্ছে তুমি যেটা বুঝতে পারো যে তোমার চ্যানেলে কোন সমস্যা আছে, এই সমস্যাগুলো একটু তুমি এডিট করে নিতে পারো, তাহলে তোমার জন্য ইজি হবে। রিজেকশনটা মানে রিজেকশন তখন পাবা না, তখন হচ্ছে অ্যাপ্রুভ করে দিবে মনিটাইজেশন। কিন্তু যদি সমস্যাই থাকে তখন হচ্ছে রিজেকশন দিয়ে দিবে। তো এটার জন্য অপেক্ষায় থাকবা ততদিন 1 থেকে 7 দিন, বেসিক্যালি 1 থেকে 7 দিনের মধ্যেই যদি চ্যানেলে কোনো প্রবলেম না থাকে তাহলে অ্যাপ্রুভ করে দেয়। আর যদি প্রবলেম হয়ে থাকে তাহলে হচ্ছে 10 দিনের উপর চলে যাবে, তার মানে বুঝবা তোমার চ্যানেলে কোনো প্রবলেম আছে। তখন বেশিরভাগ সম্ভাবনাই হচ্ছে তোমাকে মনিটাইজেশন দিবে না, রিজেকশন দিয়ে দিবে। সেটা যেই কোনো অ্যাক্টিভিটি হতে পারে, রিসেপটিভ হতে পারে, রিইউজড হতে পারে, রিপিটিটিভ হতে পারে, তারপর হচ্ছে কন্টেন্ট ভায়োলেশন হতে পারে, যে কোনো কারণে হতে পারে। তো সেটা হচ্ছে তোমার চ্যানেল অনুযায়ী তোমাকে দিয়ে দিবে। তো এই হচ্ছে স্টেপ 3 গেট রিভিউ নিয়ে কথা, সেটা হচ্ছে কতদিন কিভাবে চলে, প্রগ্রেসটা কতদিন থাকবে, কখন ডান হবে। আর ডান হওয়া মানে তো মনিটাইজেশন কমপ্লিট হওয়া, তখন তুমি হচ্ছে অ্যাড প্রতিস্থাপন করতে পারবা তোমার চ্যানেলে। তো এই ছিল হচ্ছে স্টেপ 3 গেট রিভিউড। ধন্যবাদ সবাইকে।